আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শুক্রবার, সবাই ছুটির দিন, সেজন্য সবাই ঘুম থেকে একটু দেরি করে উঠছে। ঘুম থেকে দেরি করে ওঠার পরে নাস্তা খাইছে। নাস্তা খাওয়ার পরে আমার মেয়েরা বলতেছে যে আম্মু আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, তো আজকে পড়াশোনা করব না। তো ওরা বায়না ধরছে, সেজন্য আমি বললাম যে ঠিক আছে, তাহলে আজকে আর পড়া লাগবে না। কারণ প্রত্যেক সপ্তাহেই তো দেখা যাচ্ছে 6 দিন ওরা স্কুলে যায়, পড়াশোনা করে। যেহেতু ওদেরও তো একটু মন চায় একটু আনন্দ করতে, সেজন্য আমি বললাম যে ঠিক আছে, পড়াশোনা আজকে করা লাগবে না। এই যে আমার মেয়ে যা ড্রয়িং করতে বসে গেছে, দেখেন এই যে সূর্য আঁকছে, বাড়ির উপরে গাছ আঁকতেছে। আঁকার পরে এটাকে ও রং করবে। ও কোনো আর্ট স্কুল ভর্তি হয় নাই, কিন্তু নিজ থেকেই আঁকে, এটা ওর ইচ্ছা হয়, সেজন্য আঁকে। আমার বাচ্চারা আজকে সারাদিন কী কী দুষ্টামি করছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি কি রান্না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন ওর আঁকা শেষ হয়ে গেছে, এখন রং করতেছে। আকাশটা একটু আকাশি কালার দিছে, আবার পাখিও দিছে। আস্তে আস্তে করে রং করবে। বাচ্চাদেরকে আসলে কোনো ব্যাপারে যদি মানা করা হয়, ওই জিনিসটা ওরা বেশি করে। কিন্তু ছোট মানুষ, ওরা যদি কোনো কিছু ইচ্ছা পোষণ করে মা বাবার কাছে, তখন যদি ওদেরকে কি একটু বকাঝোকা করে বা কিছু বলা হয়, তাহলে ওদের মনটা ছোট হয়ে যায়। সেজন্য আমরা সাধারণত সবারই উচিত ওদের কথা একটু চিন্তা করা বা ওদের কথা অনুযায়ী চলা। কারণ ওর দেখা যাচ্ছে মন খারাপ করলে ওদের পড়ার প্রতি আগ্রহটা নষ্ট হয়ে যাবে। এই দেখেন আমার ছোট দুইজন, আমি লাউ কাটছি, লাউ কাটার পরে দেখি যে লাউ নাই। এখন দেখি যে তারা লাউ দিয়ে লুঙ্গি ডান্স দিতেছে। তখন আমি তো মনে করছি যে তার কী না কী করার পরে এসে দেখি যে লাউ নিয়ে করতেছে। এই যে দেখেন আমার মেয়ের ড্রয়িং হয়ে গেছে। এগুলো বর্ডার দিয়ে একটু কালো রং দিয়ে একটু বর্ডার করে দিতেছে। ওর ড্রয়িংটা কেমন হয়েছে আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন। ও মোটামুটি ড্রয়িং আঁকে। তারপর আমি যেহেতু নিজের থেকে ড্রয়িং আঁকে, আমি কোনো মানা করি না, কারণ যেহেতু ছোটো মানুষ নিজে থেকে আঁকে। তারা দেখেন আমার মেয়েদের অবস্থা, তারা তো টিভি দেখতে দেখতে অবস্থা খুবই খারাপ। তাদের খেয়ালই নেই, আর কোনো দিকে তাকানোর এত সময়ও নেই। তারা নিজেদের মতো নিজেরা খায় আর টিভি দেখে। এই যে দেখেন সারাদিন তারা এইভাবেই খেতে কিছু না কিছু হাতে থাকবে আর টিভি দেখবে। সকাল বলেন রাত বলেন, তাই কিছু লাগে। এখন ওই যে ওদের বাবাদের জন্য পেঁপে কেটে নিয়ে গেছি। আমি আজকে কী কী রান্না করতেছি সেটা আপনাদের দেখাবো। এই যে দেখেন লাউ, শাপলা, লাউ রান্না করব, শাপলা রান্না করব, লাউ চামড়া ভাজি করব। আমি আবার লাউ চামড়া কীভাবে ভাজি করি সেটা আমি অন্য সময় দেখিয়ে দেবো। এই দেখেন আমি শাপলা বসাই দিছি সিদ্ধ। শাপলার মধ্যে পরিমাণ মতো লবণ দিছি, লবণ দিয়ে এটাকে আমি একটু ভাপে বসাই দিব। এই দেখেন শাপলাগুলো সিদ্ধ হইতেছে। আর এখন আমি লাউ চামড়া বসাই দিছি। চামড়ার জন্য মশলা, যাবতীয় মশলা একটু কষায় নিব। কষাই দেখেন চামড়াটা দিয়ে দিছি। লাউ চামড়া ভাজি, লাউ চামড়া ভাজিটা ওর আব্বু অনেক খুব পছন্দ করে, সেজন্য আমি করি। আমি কীভাবে করছি সেটা আপনার পরে এক সময় দেখিয়ে দিব। কষানি হলে লাউ চামড়াগুলো দিয়ে একটু ভালো করে নিয়ে চেয়ে নিব। এখন আমি লাউ বসাই দিব। লাউ বসিয়ে দিছি। এই যে দেখেন পাতিল গরমের তেল দিয়ে দিছি, এখানে আলু পেঁয়াজ টমেটো দিয়ে দিব। দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। যেহেতু আজকে শুক্রবার, একটু তাড়াহুড়া করে রান্না করতে হইতেছে। এই যে লাউয়ের চামড়া প্রায় হয়ে আসতেছে। কেউ এখানে চিংড়ি মাছ দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। এই যে আমি লাউ চিংড়ি মাছ দিয়ে দিছি। এখন এই যে লাউগুলো কষানি হয়ে গেছে মশলা, এখন আমি লাউ ঢেলে দিব। একটু লাউ ঢেলে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিব। আমার লাউ চামড়াটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব লাউ চামড়ার উপর দিয়ে নেড়ে চেড়ে লাউ চামড়াগুলো নামিয়ে ফেলবো। এই যে দেখেন লাউ চামড়াগুলো দেখতে কেমন হয়েছে আপনারা বলবেন। লাউ চামড়া ভাজি আপনার রুটি দিয়েও খাওয়া যায়, আবার ভাত দিয়েও খাওয়া যায়। এটার টেস্ট আছে, টেস্টটা দেখতে খুব সুন্দর লাগে। লাউ চামড়া দেখতে কেমন হয়েছে আপনারা জানাবেন। এই যে দেখেন লাউ চামড়া ভাজি হয়ে গেছে। লাউ চামড়া দিয়ে আমরা সবাই সকালে রুটিও খেতে পারি। লাউ চামড়া ভাজি। এই যে লাউ হয়ে আসতেছে, লাউ কষানিতে
লাউ এই যে উতরাইতেছে, একটু ভালো করে আমরা নেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। লাউ প্রায় হয়ে আসছে, শোনো আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। এই যে দেখেন লাউ নামিয়ে ফেলছি, লাউ হয়ে গেছে। লাউয়ের মধ্যে বাগার দিলে মজা লাগে, আমি আজকে বাগারটা দিই নাই। এখন আমি শাপলাগুলো সিদ্ধ হয়েছে, এখন আমি শাপলাও ভাজি করব। শাপলাগুলো আগে থেকে আমি চিপে রাখছি, যে পানিগুলো ছিল ওই পানিগুলোকে আমি বের করে ফেলছি। এখন এই যে এই যে আদা, একটু কুচি করে আদা, কুচি করে রসুন আর একটু পেঁয়াজ দিব, দিয়ে বাদামি কালার হওয়ার জন্য অপেক্ষা করব। যখনই পেঁয়াজ এগুলো সব বাদামি কালার হয়ে যাবে তখন আমি যে চিপে রাখছি যে শাপলাটা, এই যে দেখেন এই যে চিপে রাখছি যে শাপলাটা, সেটা আমরা এটার মধ্যে দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এই যে দেখেন ভালো করে নেড়ে চেড়ে নিতেছি। আপনারা যাদের ইচ্ছা কাঁচামরিচও দিতে পারেন, আর যাদের খেতে ভালো লাগে পুরো মরিচ দিতে পারেন। এই দেখেন বাহিরে হঠাৎ করে রোদ দেখা দিয়েছে, কত ভালো লাগতেছে। আল্লাহ হাফেজ।